প্রচণ্ড গরমে ভোর 5:30টায় উঠে ঘরের বাসি কাজ, ঘর গোছানো আর জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবারের ব্রত করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। দেখো, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ মঙ্গলবার বলতে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো আমি না এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার ব্রতটা করেছি আজকে। তো এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারই কিন্তু আমাদের ব্রত থাকে। তো তারপর আমি টুকিটাকি যেগুলো পুজোর কাজের জোগাড়ের ছিল সেগুলো করে নিয়ে এদিকে চলে এসেছি একদম বিছানা বাগাতে। তো সকালবেলায় বাসি কাজ করার আগে বিছানাটা না পরিষ্কার করলে তো হয় না একদমই। তারপর রাতে শোয়ার পর যে উঠে বিছানাটা থাকে সেটা যদি পড়ে থাকে বা ঘর বাড়িঘর একদম অগোছালো দেখতে লাগে। তারপর দেখো পরিষ্কার করে গুজে দিলাম, দিয়ে ঠিক করে নিলাম। আর কি বলো তো, একটু বিছানার চাদর টান টানভাবে না থাকলে না একদম রুমটা তো একদম দেখতে ভালো লাগে না আর কি। তো তারপর দেখো পরিষ্কার করে না মুছে নিলাম। তো না হলে না এগুলো খুব ধুলো পড়ে। তো পরিষ্কার করে মুছে নিয়ে মাদুরটা দিয়ে দিলাম বিছানার মধ্যে। আর এই বিছানার মধ্যে মাদুর দিলে কি বলো তো, বিছানাটা না বেশ পরিষ্কার থাকে আর নোংরাও কম হয়। তো সকালে আর সন্ধে একবার করে মাদুরটা তুলে কি করি বলো তো, ঝেড়ে দিই। তবুও কি বলো তো, মাদুরের নিচে না অনেক বালি থেকে যায়। তো না ঝাড়লে আর কি পরিষ্কার হয় না। আর দেখো ছেলে তো এটা সেটা নিয়ে খেলা করে, পাখার হাওয়াতে উড়ে সেগুলো সব খাটের তলায় ঢুকে যায়। আর মেয়ে দেখো আজকে টিফিনে না চিড়ে ভাজা নিয়ে গেছিলো। তো তারই প্যাকেটটা ছিল আর কি। তো মেয়ে আজকে টিফিনে, মেয়েকে আজকে কিচ্ছু বানিয়ে দিইনি, সকালবেলায় একদম সময় পায়নি টিফিন বানানোর। আর মেয়ে তো সোমবার সকালে শরীরটা একটু খারাপ ছিল, সোমবার স্কুলে যায়নি, আজকে গিয়েছিল। তো টিফিনে ওই চিড়ে ভাজাই নিয়ে গেছে, আজকে কিছু বানিয়ে দেওয়ার সময় পায়নি। কি বলো তো, সব দিন তো আর সময় হয় না বানিয়ে দেওয়ার। তো যেদিনকে না সময় হয় সেদিনকে ওই কেক চিড়ে ভাজা নিয়ে যায়। তো তারপর বাড়িতে এসে খাবার খেয়ে নেয়। তো দেখো এদিকে আমি জানলাগুলো সব খুলে দিলাম। আর বাইরে তো এখন প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে সকাল থেকেই। তো সকালের দিকে না এদিকে জানলাগুলো একটু, তার মধ্যেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর কি। এদিকে যে গাছপালাগুলো আছে, তো বাঁশ গাছ আছে, বেশিরভাগটাই বাঁশ গাছ আছে, অন্যান্য গাছও আছে। তো একটু একটু হাওয়া দেয়। তো আর কি বলো তো, একবার সকালে না জানলাগুলো খুলে দিলে না রুমগুলো খুব গরম হয়ে যায়। তারপর দেখো আমি এদিকে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি। আর কি বলো তো, এই খাটের তলাগুলো না পরিষ্কার করলে না একদম হয় না আর কি। তো নোংরা থেকেই যায়। তারপর এখানে তো আমার মেয়ে গান শেখে, হারমোনিয়ামটা এদিকেই থাকে। তো আজকে হারমোনিয়ামটা নেই, তাহলে কি করলাম, পরিষ্কার করে দিলাম। আর এই দেখো এই জানলার মধ্যে না টিকটিকির পটি একদম সব সময় বেশি পড়ে থাকে। আর টিকটিকিগুলো তো এত বদমাস, যেখানে পারছে সেখানেই পটি করে দিচ্ছে। আর আমাদের বাড়িঘর সব নোংরা করে দিচ্ছে। আর এই জানলাগুলো দেখি না বেশি থাকে। তো কি করবো বলো, ঝাঁট দিয়ে পরিষ্কার না করলে ওগুলো দেখতে খুব বাজে লাগে। তারপর এই রুমটাও না পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে নিলাম। আর সকালবেলায় কি বলো তো, ঝাঁট মোছা না হলে একদম আমার ভালো লাগে না। তারপর দেখো ডাইনিং টেবিলের তলাটাও না পরিষ্কার করে দিলাম। আর এদিকে তো টেবিল চেয়ারগুলো সব থাকে। আর কি বলো তো, মেয়ে যখন এখানে বসে খায় তখনই ও যেটাই খাক আর কি, ভাতই খাক বা মুড়ি খাক, ও ঠিক ফেলে। তো এগুলো না সরিয়ে পরিষ্কার করলে না এগুলোতে সেই নোংরা পড়েই থাকে। তারপরে মোছার সময় যদি বেরোয় তখন না একদম খারাপ দেখতে লাগে। তো পরিষ্কার করে সরিয়ে তারপরই ঝাঁটটা দিই আর কি। তো এদিকে দেখো আমি ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রুমগুলো সব তো আমার ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়েই গেছে। তো আজকে আমার একটু তার মধ্যেই একটু সকাল সকাল ওঠার কথা ছিল, কিন্তু কি বলো তো, কালকে রাতে না ভিডিও এডিট করতে খুব দেরি হয়ে গেছিলো। কাল তো বিকালবেলার দিকে গাজন দেখতে গিয়েছিলাম, তারপর এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিট করেছি। তো খুব রাত হয়ে গেছিলো বলে না উঠতে একটু বেলাই হয়ে গেছে আর কি। তো তারপর দেখো এই যে গরুর খাবারটা এনেছিল, ফুরিয়ে গেছিলো, তো এই নতুন বস্তাটা আজকেই এনেছে। তো সেটা না খুলে নিচ্ছি, তো গরুর খাবারটাও ঠিক করে নেব। আর কি বলো তো, রোদ উঠে গেছে, গরুগুলো তো নামানো আছে, ওদেরকে না খেতে দিলে হবে না। তো দেখো এদিকে আমি খাবারটা না ঠিক করে নিলাম। তো এরপর গিয়ে ওদেরকে খেতে দিয়ে আসবো, বেঁধে দিয়ে আসবো। তো ওখানে আর ক্যামেরাটা না নিয়ে গেলাম না। তো তারপর দেখো এদিকে আমার ছেলে স্যালাক্সটা বসিয়ে দিয়েছি আর দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে বাটিতে লেবু জলও ঠিক করে নিয়েছি।
তো দুধটা গরম হয়ে গেলে না ছানা কাটানোর আগে একটু তুলে রেখে দিয়েছি, যে ভাত দিয়ে যদি মেয়ে খায় তো তখন একটু দুধের প্রয়োজন হবে, আর সবটা ছানা কাটিয়ে দিলে তো আর দুধ থাকবে না। আর এদিকে দেখো কালকে রাতের একটু ফ্রিজে দুধ ছিল 1 টিফিন, তো সেটা কি করলাম এর মধ্যে দিয়ে দিলাম। তো দুধটাও পরিমাণ অনেকটা বেড়ে গেল আর কি। আর আমাদের ঘরে তো জানোই সবই একটু বেশি বেশি প্রয়োজন হয়, না হলে হয় না। তো তারপর দেখো চারিদিকে লেবু জলটা এভাবে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে একটু নাড়িয়ে দিলি না খুব সুন্দরভাবে ছানাটা কেটে যায়। আর কি বলো তো, ছানা কাটানোর সময় যদি এই লেবু জলটা দেওয়ার পর যদি আবার ফোটানো হয় না, ছানাটা একদম কচকচে টাইপের হয়ে যায়, আর ভালো বড়াটাও রেডি হয় না আর কি। তো দেখো এদিকে আমার ছানা কাটানো হয়ে গেল। তো তারপর আমি কি করলাম, স্নান করে নিলাম। আর দেখো যে কাঁঠালটা ছিল, মানে ওই ফ্রিজের রুমটায় যে কাঁঠালটা ছিল না, সেটা কালকে বার করেছিলাম, বললাম যে পেকে গেছে। তো আজকে না গোপালকে নিবেদন করব। তো দেখো আমি স্নান করি না বসে গেছি একদম কাঁঠাল ভেঙে আর কি, কাঁঠাল বার করতে। আর আমার গোপাল সোনা আর তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে আর কি, মানে জগন্নাথ যেই সেই তো গোপাল। তো কী করবো, যখন মানে এটা বছরের প্রথম কাঁঠাল, তো ঠাকুরকে নিবেদন না করে তো আমরা গ্রহণ করব না। তো সেই জন্য না প্রথমেই স্নানটা করি না, কাঁঠালটা রেডি মানে ভেঙে আর কি থালায় রেডি করে নিয়েছি আর কি। দেখবে পাকা কাঁঠাল যেখানেই থাকুক এমন সুগন্ধ ওঠে যে বোঝাই যায় যে হ্যাঁ কাঁঠালটা পেকেছে। তো তারপর দেখো নিচের দিকটা না খুব একটা ভালো মানে নরম হয়নি, তো সেজন্য না একটু শক্ত শক্ত টাইপেরই আছে আর কি। তো ভেঙেছি যখন গোটাটাই একদম মানে কষ্ট করে আর কি বার করে নিলাম। তো নিচের দিকটা না খুব শক্ত টাইপের ছিল। তো যাই হোক দেখো আমার এদিকে কাঁঠালটা সব বার করা হয়ে গেছে। তো এবার আমি গোপাল সোনাকে নিবেদন করব। তো তারপর কি করলাম, ঠাকুর ঘটে না আসনটা বিছিয়ে নিলাম, বিছিয়ে নিয়ে হাতটা ধুতে গেলাম। তো হাত ধুয়ে এসে না কি করলাম, প্রদীপ আর ধূপ আর কি জ্বালিয়ে দিলাম। তো ধূপ দিয়ে আমার গোপাল সোনাকে আরতিও করে নিলাম। তো তারপর কি বলো তো, ফুলগুলো না বড় মাই সাজিয়ে রেখেছিল। তো আমি শুধু স্নান করে আর কি গোপাল সোনাকে এই নিবেদনটাই করে দিচ্ছি, ফুলটা আমি সাজাইনি, ফুলটা বড় মাই সাজিয়ে রেখেছিল। তো তারপর দেখো আমি গোপাল সোনাকে নিবেদন করে দিলাম। তো আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাচ্ছি তুলসীতলায় ধূপ ফুল আর জল দিতে। তো তারপর দেখো বড় মা পুজো করিয়ে চলে এসেছিলো, আমাকে মঙ্গলবারের যে সিঁদুরটা হয় সেটা পরিয়ে দিচ্ছিল। তো মঙ্গলবারে না আমাদের ওই কালীতলায় পুজো করাতে যাওয়া হয়। আর এদিকে দেখো বড় মা রান্না বসিয়ে দিয়েছিল, তো ছানার তরকারিটা হচ্ছিল আর কি। আর আমি এদিকে ফলটা কেটে ঠিক করে নিচ্ছিলাম আর কি, মানে আমরা তো দুপুরবেলায় আজকে এগুলোই খাবো। তো তরমুজ, আম, চিড়ে, দুধ, কলা, মুড়ি এইসব আর কি। তো একবার ভিজিয়ে খেতে হয়, আর বাদবাকি রাতে তো আটা মানে লুচি বা পরোটা আর জলখাবেলার দিকে মানে শুকনো আলু ভাজা হয়েছিল, ওটা বড় মাই করেছিল, আমি করিনি। তো আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম মানে পুজো হওয়ার পর। আর এই দুপুরবেলায় এগুলো খাবো আর কি। তো দেখো আমি তরমুজটা কেটে নিলাম, আর আধখানায় রাখলাম, আর আধখানা না কেটে রাখলাম। তো এখন তো সবটা আমরা খেতে পারবো না, যতটা প্রয়োজন ততটা নিলাম আর কি। তো বাদ বাকিটা আর কি থেকেই যাবে। তো তারপর দেখো এই আমটার কি সুন্দর রং বেরিয়েছে, একদম পাকা হলুদের রং। তো এখনকার আমগুলো দেখবি বেশিরভাগই দেখছি মানে এই কবারই আম নিয়ে এলো, আমগুলো না ভিতরগুলো কেমন পোকা পোকা টাইপের হয়ে গেছে, কিন্তু দেখো এই আমটা খুবই সুন্দর, মানে এই আমটা মনে হচ্ছে একটুও পোকা নেই। আর না হলে না দেখে দেখে কাটতে হচ্ছিল, এত অসুবিধা হচ্ছিল কি বলবে। তো তারপর দেখো আমি এখানে আমটাও কেটে ঠিক করে নিলাম। তো আম, তরমুজ এগুলো আমার সব কাটা হয়ে গেল। আর কি বলো তো, এখন বেশ বেলাও হয়ে গেছে, মানে দুপুরের না খাবারটা খেলেও ঠিক হয় না। তো এদিকে আমি চিড়ে, কলা, গুড় সব ঠিক করে নিয়েছি, ওদিকে থালাতে মুড়িও বেড়ে নিয়েছি। আর দেখো গোপাল সোনাকে নিবেদন করা কাঁঠালগুলোও আমি নিয়ে চলে এসেছি। তো ঠাকুরের প্রসাদটা দুপুরবেলায় খেয়ে নেওয়া হবে। আর এদিকে হাঁড়ি থেকে আমি লাল দইও নিয়ে নিচ্ছি, তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো। তো এই চিড়ের সঙ্গে না এই দই মানে দই, তারপরে ওই গুড়, কলা এসব মাখিয়ে আর কি খাওয়া হবে। তো চিড়েটা ভিজিয়ে খাওয়া হয়, একবার খাওয়া হয়। তো এই চিড়ে ভিজিয়ে খাওয়ার সময় না একদম যে আসনে বসে খাওয়া হবে, তো সেখান থেকে উঠতে নেয়। তো এদিকে বড় মা ছানার তরকারিও রেডি হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। তো আমি, মা, বড় মা আমরা তিনজনে না একসাথেই খেতে বসবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।